কি যেন হয়েছে রোনালদোর, হাজার গোলের নেশা যেন পাগল করে তুলেছে তাকে। গত 15 দিনে যা যা করেছেন তাতে যেন একরকম জোকার লেগেছে তাকে। কখনো অফসাইড গোল দাবি করছেন, কখনো আত্মঘাতী গোল দাবি করছেন। এবার আবারও আত্মঘাতী গোল নিজের বলে দাবি করে নিয়েছিলেন তিনি। আল তাউনের বিপক্ষে দলের জয়টা ছিল 1-0 গোলের, আর সেই গোলটা ছিল আত্মঘাতী। তবে রোনালদো সেটা নিজের ভেবেই যেন উদযাপন করতে থাকেন। ম্যাচে তখন চলছিল প্রথমার্ধের শেষ দিকের খেলা, আর বাকি 1 মিনিট এরপর হবে বিরতি। ঠিক সেই সময় প্রতিপক্ষের ডিবক্সের ডান দিকে বল নিয়ে বক্সে ঢোকার অপেক্ষায় ছিলেন সাদিও মানে। যখন তিনি দেখতে পান বক্সে নিজেদের দুজন খেলোয়াড়, সেই সময় বক্সে ক্রস করেন মানে। সেই সময় লাফিয়ে ওঠেন ব্রোজোভিচ ও রোনালদো। তবে দুজনের কারোরই মাথায় স্পর্শ করেনি বল। সেই বল মাথা স্পর্শ করে আলদোসারির। শেষ পর্যন্ত হয় একটি আত্মঘাতী গোল। তবে রোনালদো লাফিয়ে ওঠেন এমন এক পজিশনে যেন তার মাথায়ও বল লেগেছে। ঠিক বিশ্বকাপে যেভাবে তিনি ব্রুনো ফার্নান্দেসের গোল নিজের বলে দাবি করেন, সেভাবেই তিনি একই পরিস্থিতিতে ছিলেন এদিন। ভাগ্যিস জোর দিয়ে গোলটা নিজের বলে দাবি করেননি, তবে ঠিকই উদযাপন করেন নিজের গোলের মতো করে। অতীতের অভিজ্ঞতাই তো জানাই আছে তার। অন্যের গোল নিজের করে উদযাপন করতে গিয়ে শেষ পর্যন্ত খুইয়ে ফেলতে হয়েছে সেই গোল, যার বড় উদাহরণ বিশ্বকাপে ব্রুনোর সেই গোল। তাই হয়তো আর এই গোলকে নিজের বলে দাবি করতে চাননি এই পর্তুগিজ তারকা। তবে এদিনটা নিজের মতো ছিল না রোনালদোর। প্রথম 20 মিনিটের জন্য হতাশ হতেই পারেন তিনি। শুধু ভাগ্য সহায় হয়নি তার, নয়তো দলের জয়ে দারুণ একটি দিন হতে পারত রোনালদোর জন্য। ম্যাচের মাত্র 2 মিনিটের সময় দারুণ এক ক্রস উড়ে আসে তার জন্য। সেই ক্রসে অসাধারণ এক ভলি শট নেন তিনি, তবে অল্পের জন্য গোল পোস্টে আঘাত করে বল, আর তাতে করে দলকে এগিয়ে দেওয়ার ভাগ্য হয়ে ওঠেনি তার। 2 মিনিট পর আবার আরেকটি সুযোগ, এবার রোনালদোর অসাধারণ এক ক্রস হতে গোল করেন সিমাকান, তবে তার গোল বাদ হয়ে যায় অফসাইডের কারণে। এরপর রোনালদো নিজেও একটি গোল করেন, সেটাও বাদ হয় অফসাইডের কারণে। সবকিছু মিলিয়ে দিনটা পাশে ছিল না তার, আর এতে করে গোলের দেখাও পাওয়া হয়নি রোনালদোর। যেটা দাবি করতে নেন সেটাও ছিল আত্মঘাতী। সব মিলিয়ে ম্যাচে যাই হোক না কেন, শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে 3 পয়েন্ট তুলে নিয়েছে তারা। আর এতে করে আল হিলালের চেয়ে এখন 5 পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর। আগের ম্যাচে আল হিলাল ড্র করায় এখন তারাও এগিয়েছে লিগ টপারদের চেয়ে।